500 মিটার যাওয়ার পরে আপনাদেরকে ইউ টার্ন নিতে হবে। ইউ টার্ন নিয়ে আবার মেডেল পেলেন আমার অনেক ভালো লাগছে। তো দিয়ে তারপর হচ্ছে আমি খাবার নিয়েছিলাম, মেডেল নিয়েছিলাম। এখন আমি সানগ্লাস পরে কথা বলতেছি। এই যে তুমি কি এবার প্রথম দৌড়েছো? হ্যাঁ, দৌড়েছি। তোমাকে সকালবেলায় ঘুম থেকে কে উঠালো, কে সঙ্গে করে নিয়ে এলো একটু বলেন না। আমি কাকা উঠে আইছি। হ্যাঁ, বাবা কি বলেছিল দৌড়ানোর আগে? বাবা কি বলেছিল? দৌড়ানোর আগে সকালে উঠতে বলেছিল। ঘুমাচ্ছিলাম তো ঘুমটাকে উঠে গেছিলাম। উঠে আমি এখন দাঁত ব্রাশ করে জামা পরছিলাম, দৌড় দিতে এখন গেছিলাম। মেডেল পাওয়ার পরে কেমন লাগছে? আমাদের মেয়েদের পরে কেমন লাগছে? কেমন লাগছে? আমি বুঝতে পারছি, কেমন লাগছে? ভালো লাগতেছে। প্রথমবার না, এর আগেও করছি। এর আগেও দৌড়াচ্ছেন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। সাথে কে কে এসেছে? সাথে কে কে এসেছে আজকে? আপনার সঙ্গে কে কে এসেছে একটু বলেন, মুখে বলেন। প্রথম বাবা আসছে, তারপর আসছে, তারপরেও আসছে। ওকে, পেয়ে গেছি। দ্বিতীয় পরিণাম আমরা পেয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। 105। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, তবে হিউমিডিটি হালকা একটু বেশি ছিল। লাস্টের দিকে সবার একটু প্রবলেম হয়েছে, বাট হাইড্রেশন সাপোর্ট ওভারঅল এভরিথিং ইজ গুড। সো আমার 75 মিনিটসের বাস ছিল। আমি সাকসেসফুলি আমার বাসে যারা যারা ছিল তাদেরকে ইনজুরি লেস অবস্থায় ফিনিশ লাইন টাইমের ভিতরে শেষ করতে পেরেছি। সো আই এম প্রাউড অফ দ্যাট। থ্যাংক ইউ। যে আমি আসলে দেশে এবং বিদেশে অনেক বেশি ট্রেইল আলট্রা আয়োজন অনেক বেশি সুন্দর হয়েছে, অসাধারণ। সেকেন্ড যেটা বলবো, এইখানের যে ভলেন্টিয়ার সাপোর্ট এক্সিলেন্ট। আমরা 3 জন একসাথে শেষ করেছি এবং আমি খুবই এনজয় করেছি। এবং এই ধরনের যারা নাকি নতুন রানার আজকে তারাও এনজয় করেছে। ভবিষ্যতে রানরাইজ নেশন আবারও এই ধরনের আয়োজন করবে বলে আমার বিশ্বাস এবং আমরা তাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। একটা কথা বলতে যাচ্ছি, বিশেষ করে মেয়েদের জন্য, উমেনদের জন্য। আমি নিজেও হচ্ছে ফিমেল রানারদের দেখে আমি অ্যাকচুয়ালি আগে রানের প্রতি এত বেশি ইন্টারেস্টেড ছিলাম না। আমি ওয়ার্কআউট, এক্সারসাইজ, আদার্স অ্যাক্টিভিটিসগুলো করতাম। বাট ফিমেল রানারদের রান দেখে ফার্স্টে আমি হচ্ছে ইন্সপায়ারিং বাংলাদেশে একটা হচ্ছে ইভেন্টে অ্যাটেন্ড করি। আমার ফ্রেন্ডরা ওখানে, ওদের কথাই এসেছিলাম। তো ফিমেল রানারদের তাদের দেখে আমি এত বেশি ইন্সপায়ার্ড হয়ে যাই, তখন আমি ডিসাইড করি হ্যাঁ, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে মেয়েরা অনেক কিছু করতে পারে। আর রান এমন একটা ব্যাপার যেটা তো হচ্ছে সবকিছুই, মানুষ সুস্থ থাকা যায়, ভালো হেলথের জন্য হেলথের যত রকম বেনিফিটস রানের মধ্যেই আছে। আমাদের দেশে হচ্ছে মেয়েরা রান যদি করে অনেক অল্প, এজ ডাজেন্ট ম্যাটার। এজ যদি আমরা কাউন্ট করি তাহলে হচ্ছে হবে না। আমি যদি এইজটা স্টপ করতে চাই, নিজেকে যদি অনেক বেশি ভালো রাখতে চাই, হেলদি রাখতে চাই, মাস্ট রান করতে হবে। আসলে রানরাইজ নেশনে এটাই প্রথম মেগা ইভেন্ট এবং এটার মতো এত বড় আয়োজন আমরা এর আগে করিনি। তো আমরা আজকে প্রায় 2000 রানার 3টি ক্যাটাগরিতে 15K, 7.5K এবং 1K ক্যাটাগরিতে আমরা প্রায় 2000 রানারকে আজকে হোস্ট করেছি। তো এটাই আমাদের আসলে বিগেস্ট ইভেন্ট। এর আগে আমরা 900 রানে 1200 রানার নিয়ে করেছি, আর এর আগে একটা ছোট ফান রান করেছি। তো এটাকে আমরা আসলে আমাদের মেগা ইভেন্ট হিসেবে আমরা বিবেচনা করছি। আমরা শুনছি, দেখছি এবং সবাই বলছে এটা আসলে আমাদের খুবই অনুপ্রেরণা দিচ্ছে। আমরা চেষ্টা করেছি রানারদেরকে খুবই স্মুথ একটি এক্সপিরিয়েন্স প্রদান করার জন্য, যেন সবাই খুব সুন্দরভাবে রানটা শেষ করতে পারে। যেহেতু ইমিউনিটি খুব বেশি, যেন সবাইকে অসুস্থ হয়ে না পড়ে। আমাদের এক্সপার্ট মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট টিম সবাই প্রেজেন্ট ছিল। হাইড্রেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এছাড়াও রান শেষ করে স্ন্যাক্স থেকে শুরু করে এবং অন্যান্য সমস্ত কমপ্লিমেন্টারি আইটেম আমাদের রেডি ছিল। তো আসলে আমরা চেয়েছি এটা স্মুথ এক্সপিরিয়েন্স এবং রানিংটাকে প্রমোট করতে। রানিং যখন আমরা প্রমোট করতে যাব তখন একটা স্মুথ এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। আমরা সেই পথটা তৈরি করতে চেয়েছি। তো এই দিক থেকে এই ধরনের ফিডব্যাক শুনলে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা হয়তো এই পথটা তৈরি করার পথে হয়তো কিছুটাও হলো অবদান রাখতে পারছি। এর পরের প্ল্যানটা আমরা আসলে চিন্তা করছি যে হয়তো আমরা রানরাইজ নেশন হাফ ম্যারাথন নামে একটি ইভেন্টের দিকে যাব ইনশাল্লাহ। আর এটা আসলে একটু আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করে ইনশাল্লাহ আমরা চাইবো যে রানিংটাকে আরও প্রমোট করে কিভাবে মানুষকে ঢাকার মধ্যে বদ্ধ জায়গায় কিভাবে এঙ্গেজ করা যায়, একটা রানিং ইভেন্ট স্মুথ এক্সপিরিয়েন্স করা যায় এবং সবাই যেন ফিজিক্যালি ফিট
থাকে এবং অ্যাক্টিভ থাকে সেই প্রতিশ্রুতি আমরা দিতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা রান নেশন থেকে আমরা আসলে আমাদের পুরো টিম, এবং এখানে শুধু আসলে আমার অ্যাডমিন টিম আছে 5 জন, আমি সহ আমরা সবাই কর্পোরেটে জব করছি, এবং আমার যে কোর টিম 80% মেম্বার হলো কর্পোরেটে জব করছি। আমরা আসলে খুব শখের বসে রানারদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আসলে আয়োজনে আমরা আসলে ফুললি কর্পোরেট জবের সাথে আমরা যুক্ত। তো সেই দিক থেকে আমরা বছরে আমরা খুব সীমিত সংখ্যক ইভেন্ট করব। আমাদের রান নেশন অবশ্য রান আমাদের সিগনেচার ইভেন্ট প্রতি বছর হবে, এবং রান নেশন 15K যেটা আজকে হলো, এটা ইনশাল্লাহ সিগনেচার ইভেন্ট হিসাবে আমরা আগামী বছর হয়তো ইনশাল্লাহ আবার এখানে নিয়ে আসবো। তো আমরা এই ইয়াটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমার বাবা উৎসাহ দিচ্ছে, মানুষ দৌড়ায়, হেলথের জন্য দৌড়ানো ভালো, তার জন্য আমাকে দৌড়ানোর জন্য ইন্সপায়ার করছে। তার আগে উঠছি, 4:30টার দিকে উঠে আমি নামাজ টামাজ পড়ে তারপরে ওদের ডাক দিলাম। ছোট জনকে ডাক দেওয়া লাগে নাই, এমনি উঠে গেছে। বড়জনকে আবার ডাক দিলাম, তারপর উঠছে, রেডি হয়ে তো বের হইলাম। প্রতিদিন তো আমরা সকালে হাঁটতে বের হই, তো ওরা আসলে এটা ফিল করে যে না বাবা মা হাঁটতে বের হয়, আমরাও বের হই, বা ওর বাবা মাঝে মাঝে দৌড়ে অ্যাটেন্ড করে। তো সেক্ষেত্রে মেডেল পেয়ে মানে ওরা উৎসাহিত হয়েছে যে না বাবা যেহেতু মেডেল আনতে ওরাও যাই। ফার্স্ট এড এবং পপুলার মেডিকেল একটা বাচ্চার পা ছিলে গেছে, প্লিজ একটু ট্র্যাকে আসবো। পপুলার মেডিকেল কলেজ একটু ট্র্যাকে আসবো। তাই পরিণাম আমরা পেয়ে গেছি, সবাইকে হাততালি দেই। ওরা দৌড়াইতে চায়, ওদের কাছে মজা লাগে। একটু সকালে কষ্ট হয়, বাট উইকেন্ডে ভালোই একটা অ্যাক্টিভিটি। জানার কথা না যে দৌড়ের কোনো ইভেন্ট আছে কিনা? না এটা আগে জানতো না, কিন্তু এখন এভরি উইকে মানে দৌড়াতে যেতে চায়, বাট আগে জানতো। এই ইভেন্টটার ব্যাপারে কার মাধ্যমে জানলেন? আমার মাধ্যমে, ফেসবুকে। কি বলে ইন্সপায়ার করলেন? আমরা দৌড়াতে যাব, সকালে দৌড়াতে যাব, এটাই। এই যে মেডেলটা পায়, ওরা খুব পছন্দ করে কালেকশন, মেডেল কালেকশন, আর একটা অ্যাক্টিভিটি হয়। মেইন হচ্ছে ওদের একটা অ্যাক্টিভিটি হয়, এটাই গ্যাদারিং। হ্যাঁ, আমাদের সময় তো এগুলো ছিল না, এই জন্যই। পর্যন্ত লাইভ হচ্ছে এই নিয়ে 4 নম্বর ইভেন্টে পার্টিসিপেট করেছি, তো ফিউচারে আরো করতে চাই আর কি। সকালবেলা কষ্ট করে আসা আসলে কি এটা একটি শারীরিক ব্যায়ামের জন্য ভালো, মানে ফিজিক্যাল এক্সারসাইজ, ইটস ওয়ান টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করলে আমাদের আরো কম্পিটিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হয়, যেটা আমাদের যে কোনো কাজে আরো সাকসেসফুল হওয়ার জন্য হেল্পফুল করে আর কি। 4টা ইভেন্টের ভিতরে 15 কিলোমিটার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, বাট আরো আগে আরো ভালো টাইমিং ছিল, 10 কিলোমিটারে 7.5-এ, সো ওইগুলোতে পজিশন পেয়েছিলাম আর কি। না, অনেক ভালো লাগতেছে আমার এই প্রথমবার রান রাইসে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো আয়োজন করছে। আমি অনেকের কাছে শুনছি রান রাইস অনেক ভালো ইভেন্ট, তারা অনেক ভালো ম্যানেজ করে, এবং আজকে এসে মানে নিজ চোখে দেখতে পারলাম। তবে আশা করি সামনে আরো প্রোগ্রামে অংশগ্রহণ করব, এবং আরো অনেকেরই উৎসাহ করবো যেন ওনারা আসে নিয়মিত। দৌড় হচ্ছে এটা মানুষের জীবনের সবচেয়ে বড় ভালো একটা ব্যায়াম। দৌড়টা কন্টিনিউ রাখতে হবে, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে, মাইন্ড সেট আপ থাকবে। এইখানে যে হাতিঝিলে যে এই রান রাইজের, এটাতে আমার হচ্ছে 7.5 কিলো ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ প্রথম রানার আপ হয়েছি, এবং যদিও অনেক গরম ছিল তারপরে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এটার জন্য ভালো রান করতে পারছি, অনেক ভালো লাগতেছে আমার। বেস্ট টাইমিং এর আগেও ছিল, এটা দ্বিতীয় আর কি বেস্ট টাইম আমার জন্য। না, পোডিয়াম আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি, এটা হচ্ছে মানে 7তম পোডিয়াম প্রাপ্ত আর কি। আমি আলহামদুলিল্লাহ যেহেতু বয়স হয়ে গিয়েছে, তো সেজন্য আমি দেশের মধ্যে একটু ভালো কিছু করতে যাচ্ছি, নিজের রাজশাহীর মুখ উজ্জ্বল করার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আমি সবসময় দৌড়াই না, কিন্তু আমার কাছে মনে হয় আমার যেহেতু 38 ইয়ার্স হয়ে গিয়েছে, আসলে আমাদের নিজেকে ধরে রাখার জন্য দৌড়টা খুবই দরকার। আর বিশেষ করে আমরা কাজের যে চাপ থাকি, মোবাইল যেরকম চার্জ শেষ হয়ে গেলে একটা রিচার্জের ব্যাপার থাকে, ফুয়েলিংয়ের ব্যাপার থাকে, গাড়িরও ফুয়েলিংয়ের ব্যাপার থাকে। আমরা যারা কর্মজীবী, মানে আমি চাকরি করি, তো সেক্ষেত্রে আমাদের আসলে ফুয়েলের জন্য একটা রান কিন্তু একটা ভালো এনার্জি দেয়। আর শারীরিক স্ট্রেস বলে, মেন্টাল স্ট্রেস বলেন, সেই জন্য আসলে রানটা খুবই দরকার, খুব দরকার, খুব। আমরা যারা আজকের টাইমিংটা আমি খুবই হ্যাপি। আমার লাস্ট রানটা আমি মিস করেছি, আমি এ পর্যন্ত 10টা রান দিয়েছি, তো আমি একবার ফেলিউর করেছি, মানে কাট অফ টাইমের মধ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু আজকে কাট অফ টাইমের অনেক আগে পৌঁছে গিয়েছে, সেজন্য আমি খুবই খুশি। আমার প্রথমবারের রানটা ছিল 10 কিলোমিটার, এরপরেও আমি অন রান ইন্টারন্যাশনাল 10 কিলোমিটার শেষ করি। আমি রান করতে ভালোবাসি, একাডেমিক পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র পড়াশোনা গণ্ডিতে আবদ্ধ না থেকে আমরা ব্যতিক্রম কিছু করতে চাই। স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে
করে আমরা নিজেদের ফিটনেস কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে রাখার জন্য আমি রানকে ভালোবাসি। আমি বরিশাল থেকে ঢাকা এসে রান করছি। আমি গতকালকে বাসে রওনা দিয়ে বরিশালে এসে এমপি থিয়েটার রাতে অবস্থান করেছি। আজকে রান সম্পন্ন করে ইনশাল্লাহ আবার বরিশালে ফিরবো। এটা আমার 3য় রান ছিল এবং রানরাইজ ন্যাশনের সাথে রান করতে পেরে আমি খুবই আনন্দিত। তাদের সকল প্রকার সার্ভিসগুলো খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।